আমার সকল সঙ্গীদের জানাই নমস্কার। আজকের আমাদের আলোচনার বিষয় মা তারা ও বামাখ্যাপা। বামাখ্যাপা শ্রী রামকৃষ্ণ পরমহংসের সময়কালীন সাধক ছিলেন। বামাখ্যাপা 1837 সালে 22 ফেব্রুয়ারি বীরভূম জেলায় জন্মগ্রহণ করেছিলেন। ওনার পিতার নাম ছিল সর্বানন্দ চট্টোপাধ্যায় ও মাতার নাম ছিল রাজকুমারী চট্টোপাধ্যায়। সাধক বামাখ্যাপার পিতামাতাও ধর্মপরায়ণ হওয়ার জন্যে সমাজে ওনাদের সম্মান ছিল, কিন্তু ওনারা আর্থিক দিক থেকে অনেকটাই দুর্বল ছিল। বামাখ্যাপার আসল নাম ছিল বামাচরণ চট্টোপাধ্যায়, কিন্তু পরবর্তীকালে ওনার বামা নামের পিছনে খ্যাপা শব্দটি জুড়ে যায়, কারণ উনি ছোটবেলা থেকেই সাংসারিক চিন্তা ভাবনা থেকে অনেক দূরে থাকতেন, আর ভগবানের প্রতি ওনার আস্থা একেবারেই পাগলের মতোই ছিল। বামাখ্যাপা মা তারার বিশেষভাবে সাধনা করেছিলেন। উনি মা তারাকে বড় মা বলতেন এবং নিজের মাকে বলতেন ছোট মা। ওনার একটি অদ্ভুত অভ্যাস ছিল, তা হলো প্রতিবেশীদের বাড়ি থেকে ভগবানের মূর্তি চুরি করে নদীর তটে বসে সারা রাত ধরে পূজা করত। পরের দিন যখন প্রতিবেশীরা দেখত যে তাদের ঘরে ভগবানের মূর্তি নেই, তখনই তারা বুঝে যেত যে এটি বামদেবের কাজ, আর এই নিয়ে তারা বামদেবকে অপরাধী বলে হইচই শুরু করে দিত। বামাখ্যাপার পিতামাতা অনেক শাসন করার পরও বামদেব কিছুতেই তার এই অভ্যেস পাল্টাতে পারল না। বামদেবের শিক্ষা দীক্ষাও গ্রামের ছোট্ট এলাকার মধ্যেই সম্পন্ন হয়, কারণ ওনার পিতা আর্থিক দিক থেকে দুর্বল ছিলেন। বামার খুব ছোট্ট বয়সেই পিতার মৃত্যু ঘটে। তারপরই ওনার মাতার উপরে সংসারের পুরো ভার পড়ে। বামদেবের গৃহে ওনার মাতা ছাড়াও একটি বিধবা দিদিও ছিলেন। বামদেবের মাতা ও দিদি ছোটবেলা থেকেই বামদেবকে ধর্মশাস্ত্রীয় গল্প শোনাতেন, যেমন মহাভারত, রামায়ণ ইত্যাদি। এই কারণেই বামদেব ছোটবেলা থেকেই আধ্যাত্মিক বিষয়ে বিশেষ আগ্রহী হয়ে পড়ে। এদিকে বামাখ্যাপা বড় হওয়ার সাথে সাথে পরিবারের আর্থিক অবস্থা আরও দুর্বল হয়ে পড়ে। তাই বামদেবের মাতা ওনাকে একজন আত্মীয়ের বাড়ি থাকতে পাঠান। সেখানে ওনার কাজ ছিল কিছু গরুর দেখাশুনো করা, কিন্তু তিনি সে কাজও ঠিক করে করতে পারলেন না। তাই তাকে আবার বাড়ি ফিরে আসতে হলো। এমন অবস্থায় বামদেব চারিদিকে কেবল মা তারাকেই দেখতে পাচ্ছিল। তিনি দিনের আকাশেও মা তারাকেই দেখতে পেত। এমন অবস্থায় বামদেব সাংসারিক সব দায়িত্ব কর্তব্য ছেড়ে শুধু মা তারাকেই উন্মাদ হয়ে দেখতে থাকে। ওনার মাতা এ বিষয়টি দেখে উনি এটুকু বুঝতে পারেন যে ওনার ছেলে একেবারেই পাগল হয়ে গেছে। একদিন ভাদ্র মাসের শুক্লা পক্ষের তৃতীয়া তিথিতে মঙ্গলবার দিন ভগবতী মা তারার সিদ্ধ করার মোক্ষম তিথিতে রাত্রিবেলা শ্মশানের এক জ্বলন্ত চিতার পাশে বসেছিল এবং উনি মা তারার ধ্যানে মগ্ন ছিল। তখনই নীল আকাশ থেকে একটি জ্যোতি বেরিয়ে আসলো। চারিদিকে আলোর প্রকাশ ছড়িয়ে পড়ে। সেই প্রকাশের মধ্যেই বামাচরণ মা তারার দর্শন করেন। মা তারা বাঘের চামড়া পরে, হাতে মুন্ডক নিয়ে, নীল রঙের ফুল নিয়ে, এক হাতে খড়ম নিয়ে, সুন্দর কমলের মতো পায়ে নূপুর পরে, লম্বা সুন্দর চুল নিয়ে, পরম ব্রহ্মাণ্ডের জননী, সৌন্দর্যের প্রতিমূর্তি, নীল বরণ ধরে, আলতো হাসি নিয়ে মা তারা বামাখ্যাপার সামনে দাঁড়িয়েছিল।
বামাখ্যাপা মায়ের এই সুন্দর রূপে মোহিত হয়ে পড়ে। মা তারা বামাখ্যাপার মাথায় হাত রেখে বামাকে বুকে জড়িয়ে ধরে। বামাখ্যাপা ওখানেই সমাধিষ্ঠ হয়ে পড়ে। 3 দিন 3 রাত ওখানেই বামদেব সমাধির অবস্থাতে থাকে। 3 দিন পর যখন বামদেব সমাধি থেকে ওঠে তখন মা মা করে মা তারাকেই ডাকতে থাকে। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। বামদেবের পরবর্তী কাহিনী জানতে হলে সেকেন্ড পার্টটি দেখার জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।